শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালবেলায় উঠে গেছি, উঠে গিয়ে তারপরে এক বালতি জল নিয়ে গিয়ে যে সদর গেটে দিয়ে দিলাম। প্রত্যেক দিন ধরো যেটা করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো তারপরে একটু জল নিয়ে উঠোনে ছড়া দিয়ে দিলাম, জলের ছড়া। তো তারপরে এই যে চলে আসলাম ছাগলের ঘরে। তো ছাগলের ঘরে এসে ছাগলগুলোকে বের করে দিচ্ছি। তো ধরো ছাগলগুলোকে বের করে দিয়ে তারপরে আবার ধরো অন্য কাজে হাত দেবো। তো আগে ওদেরকে বের করে খেতে দিয়ে দেবো। তো খেতে দিয়ে তখন আবার আমি ধরো আস্তে আস্তে সব কাজগুলো করব। তবে ঘরের কাজ এখনও ধরো কোনো কিছুই হয়নি। প্রথমে উঠে তোমার যে জলটা দিলাম সদর গেটে, তো তারপরে তখন এবার সব কাজ এবার একে একে ধরো করতে লাগলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তারপরে যে বেঁধে দিয়ে চলে আসলাম গোয়ালে। তো গোয়ালে এসে যে গোবরগুলো তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে তোমার গোয়ালটাকে ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে ধরো লালির তো খাবার ফুরিয়ে গেছে, তো আবারও খেতে দিয়েছি। খেতে দিয়ে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে বিছানা ঝেড়ে নিয়েছি, ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে ঘরটা মুছলাম, ধরে মুছতে লাগলাম। তো এদিকটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে আবার যে এইদিকে চলে আসলাম মুছতে। তো ঘরগুলো আগে মুছে নিই, মুছে নিয়ে আবার ধরো বাইরে কাজ আছে, তো সেসব কাজগুলোই করব। তো এখনও ধরো উঠোন ঝাড় দেওয়া হয়নি, তো উঠোন ঝাড় দেবো। আবার ধরো তোমার বাসন আছে কলপাড়ে রাখা, তো বাসন ধোবো। তো আরও অনেকেই ধরো কাজ আছে, তো সেগুলোই ধরো করব। তো আগে ঘরগুলোকে মুছে নিই, মুছে নিয়ে তারপরে তোমার ওই সব কাজগুলো করব। আর তোমার উঠোন ঝাড়টা ধরো আমি প্রথমে দিই না, তো সবার শেষে উঠোন ঝাড়টা দিই। তো আগে ঘরের কাজ সেরে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে আবার পাশের যেই রুমটা আছে সেটাও মুছেছি, রান্নাঘর সব ধরো মুছি। প্রত্যেক দিন ধরো এরকমই করে মোছা হয়। তো দেখো রান্নাঘরটাও মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে যে আবার চলে আসলাম বাইরে। তো বাইরে হিসেবে বাইরেটা মুছছি। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো সেই সমস্ত বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সমস্ত নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো সেই সব বন্ধুদের অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই যে ছোট্ট পরিবারে আসার অনুরোধ রইল। তো তারপরে যে দেখো ঘরগুলোকে সব তো মুছেই নিলাম, মুছে নিয়ে তারপরে বাইরেটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে যে আমার সমস্ত ধরো মুছা হয়ে গেল। মুছে তারপরে যে উঠান ঝাড় দিতে ছিল, তো সেই উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তবে ফুলও অনেক আজকে পেয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ সমস্ত ফুল দিয়ে ভালো করে ঠাকুরের ফটোগুলোকে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে তারপরে যে তোমার তুলসী মন্দিরও সেখানে ধরো খেতে দিয়ে এসেছি ঠাকুরকে। তো খেতে দিয়েছে তারপরে যে ঘরে এসে আবার একটু ধরো ধূপকাঠি একটু প্রদীপ দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপরে প্রণাম করে তারপরে দেখো চলে যাব যে মানে কী করবো বলো তো, যে এবারে ধরো একটু চা খাবো। চা খেয়ে আবার ধরো রান্নার দিকে যাব। তো ওই যে মুড়ি মাখাতে বসে গেছি। তো মুড়ি ধরো মাখা করছি, যে শসা পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে ধরো মুড়িটাকে মাখাবো। মাখিয়ে তারপরে একটু চা করব, তারপরে খেয়ে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তোমার যে উনুনটাকে ধরিয়ে নিয়েছি। আর এখন কি বলো তো, যেহেতু বর্ষাকাল, তো সেই কারণে ধরো এই জ্বালানিগুলো একটু ভেজা ভেজা লাগছে। কেন বলো তো, যে একটু রোদ লাগবে। তো আজকে দেখি যে রান্না করার পর তারপরে এই জ্বালানিগুলোকে রোদরে ফেলবো। কেন বলো তো, যে এই জ্বালানিগুলো ধরো আমি তুলে রেখেছিলাম, তো আর রোদরে দেওয়া হয়নি, বৃষ্টির ভয়ে ধরো তুলে রেখেছি। তো সেখান থেকে নিয়ে ধরো রান্না করছি। তো একটু ভেজা ভেজা লাগছে, তো তার জন্য তোমার উনুনটাকে আগে ধরিয়ে নিলাম। ধরিয়ে নিয়ে তারপরে ভাতের হাঁড়িটা বসালাম। তো এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে যে তোমার এই ছাগলের বাচ্চাগুলোকে খেতে দেবো। তো ওদেরকে ধরো খেতে দেয়নি, মাদেরকে দিয়েছি। তো ওদেরকে ধরো খেতে দিয়ে দিলাম। তো ধরো খাবার নিয়ে নিলাম, যে লাড়া তারপর হচ্ছে চুকল ময়দা নিয়ে নিলাম, নিয়ে তারপর ওদেরকে ভালো করে মাখিয়ে খেতে দিলাম। তো ভাত তোমার হয়ে গেছে। তো আজকে কি রান্না করবো বলো তো, যে ডিমের ঝোল। তো একটাই তরকারি করেছি, ডিমের ঝোল। তো তোমার ডিম আলু
সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নিয়ে তারপর ডিমগুলোকে ভেজে নিয়ে এই যে মশলা তোমার দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার ডিম আলু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আবার ধরো ঝোল দিয়ে দিব। তো যে মশলা কষানো হয়ে গেল, তো এদের ডিম আর তোমার আলু দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তার এবারে তোমার ঝোল দিয়ে দিচ্ছি। তো ধরো অল্প করেই তোমার ঝোল করেছি। আবার ধরো সন্ধ্যেবেলায় রুটি আর যাই হোক একটা কিছু তরকারি ধরো করতে হবে, কেননা একই তরকারি দিয়ে বারবার খেতে ভালো লাগবে না। তো রান্না তো হয়েই গেল। তো রান্না হয়ে যাওয়ার পর তারপরে যে চলে আসলাম উনুনটাকে লিখাতে। আর তোমার ডিম আলুর তরকারি করতে তো বেশিক্ষণ সময় লাগে না, কেন বলো তো যে আগেই তো তোমার ধরো আলু ডিম সিদ্ধ করে নিই। তো ধরো মশলা কষাতে যেটুকু সময় লাগে সেটুকুই। তারপরে তো আবার মশলা কষিয়ে তখন ডিম আলু দিয়ে তোমার একটু ফুটে গেলেই ধরো হয়ে যায়। তো রান্নাটাও আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু এক তরকারি ভাত। তো সেই কারণে যে উনুনটা চলে আসলাম লিখাতে। তো উনুনটা লিখিয়ে নিই। আর তোমার সকালের দিকে তো ভীষণ রোদ করেছে, আবার তোমার বিকেলের দিকে তোমার এত আকাশে মেঘ করেছে কি বলবো। তো এখন ধরো সকালের দিক, সকাল বলতে ধরো এখন তোমার বাজে ওই 10টা মতো। তো উনুনটাকে লিখে নিলাম, লিখে নিয়ে তারপরে তোমার এই যে চলে আসলাম কলপাড়ে। তো ধরো রান্নার যে সমস্ত বাসন ছিল সেগুলো ধোয়া মাজা করে নিয়েছি। তো এই যে কয়েকটা ধরো ছেলে মেয়েদের জামা আছে, তো সেগুলোকে ধরো একটু সার্ফে দিয়ে কেচে দেবো। তো সেই কারণে নিয়ে চলে আসলাম। আর সকালে তোমার ধরো সার্ফে কাচা হয়নি, তো একটু তাড়া ছিল ধরো সেই কারণে আর তোমার কাঁচা ধোয়া করিনি। তো ভাবলাম যে রান্নাটা হয়ে যাক তারপরে কেচে দেবো। তো এখন তো ধরো ভীষণ রোদ, শুকোতেও বেশি সময় লাগবে না, যেহেতু ধরো ভাদ্র মাসের রোদ কেমন হচ্ছে সবাই বুঝতেই পারছো। রোদে থাকা যাচ্ছে না, রোদ যেমন হচ্ছে সেরকম গরমও পড়ছে ধরো। তো তারপরে এই যে তোমার ধরো সার্ফে দিয়ে কেচে নিয়ে তারপরে যে একটু ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দেওয়ার পর তারপরে যে তোমার রুটি রাখার হটপটটা আছে, তো এটাকেই ধরো একটু মেজে নিচ্ছি। তো একটু ধরো বাসন মাজার সাবান দিয়ে মেজে নিচ্ছি, তারপর ধুয়ে নেব। তো ধরো রুটি রাখা হয় প্রত্যেক দিনই। তো প্রত্যেক দিন রুটি রাখার কারণে ধরো তো জিনিস তো ধরো একটু ধোয়া মাজা করতেই হবে। তো চলে আসলাম। তারা একটু কী বলো তো একটু গন্ধ গন্ধ করছিল, যেহেতু ধরো রুটি থাকে ঘেমে যায় সেই কারণে। তো ধরো 2-1 দিন পর পর আমি ধুয়ে নিই। তো এই যে দেখো একটু মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে যে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে তারপরে তোমার জামা কাপড়গুলোকে শুকোতে দিব। তো এই যে চলে আসলাম তোমার জামা কাপড়গুলো শুকোতে। তো তোমার অল্প কটা জিনিস আর তোমার কি বলো তো যে অল্প কটা জিনিস। তো ভাবলাম যে তোমার এই যে নিচে যে আমাদের এই দড়িটা টাঙানো আছে, তো নিচে বলতে এই উঠোনে, তো এই উঠোনে দিয়ে দিলাম, ছাদে আর গেলাম না। আর তোমার ধরো আজকে তো ধরো সময় মেঘ মানে মেঘ আবহাওয়া হচ্ছে, আবার ধরো রোদ দিচ্ছে আবার। তো কোন সময় যে মেঘ চলে আসবে তো ধরো বলতে পারবো না, আর তোমার ছাদের উপরে থাকলে বুঝতেও পারবো না। তো সেই কারণে নিচে দিলাম, নিচে দিলে ধরো একটু মেঘ হলে তাড়াতাড়ি আবার গিয়ে তুলতে পারবো। তো সেই কারণে ধরো নিচে মেলে দিলাম। তো মেলে দিয়ে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে তোমার গ্যাস ওভেনটাকে মুছবো। তো তার জন্যে তোমার বালতিতে জল নিয়ে চলে আসলাম। তো জল নিয়ে এসে তারপরে যে ওভেনটাকে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে যে সাইডগুলোতে একটু ধুলো লাগছিলো, তো সেগুলো মুছে নিলাম। তো মুছে নিয়ে তারপরে কী করবো বলো তো যে তোমার সমস্ত কাজ তো হয়েই গেল, বাইরেকার কাজ ধরো যেসব কাজ ছিল সেগুলো করে নিয়েছি। করে নিয়ে তারপরে যে ভাবলাম যে একটু ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই। কেন বলো তো যে ঝাড় মানে প্রত্যেক দিনই দিই, সকালের দিক ধরো সকালের সময় তো দিই, ধরো বাসি কাজ যখন করি তখন তো ঝাড় দিই, তারপরে একবার ঝাড় দিই, আবার তোমার এই যে বিকেলবেলাতেও ঝাড় দিই। তো আমি ধরো ঘর দুয়ারগুলোকে 3বার করে ঝাড় দিই। তো এখন ধরো রান্না বান্না সব কিছুই হয়ে গেল, তো সেই কারণেই চলে আসলাম ঝাড় দিতে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।